আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখছেন নিচে একটা আলমারি বানানো আছে। এই আলমারির উপর আবার বক্স বানানো হয়েছে। তো এখানে বিষয় হলো যে নিচের লাইনের সঙ্গে উপরকার লাইন ঠিক করার জন্য পদ্ধতি। এই যে দেখছেন, এটা আমি স্পষ্টভাবে দেখাচ্ছি। এখানে এটা 1/2 ইঞ্চি, ঠিক আছে, মানে এই সাইডে এটা ফ্রেশ, এই বার ফ্রেশ, এটা এখান থেকে 1/2 ইঞ্চি এখানে নিচে। এখানে যদি 6 mm মারে তাহলে এদিকে 4 সুত আর 2 সুত 6 সুত, অর্থাৎ 15 ইঞ্চি। মানে এরকম একটা গোটা প্লাইয়ের সমান এখানে হয়ে গেল। তাহলে এখানে 0 ডিগ্রি কবজা লাগালে এ পর্যন্ত খেয়ে যাবে, 0 ডিগ্রি কবজা লাগালে এ পর্যন্ত খেয়ে যাবে। এখানে 6 mm প্লাস এই 1/2 ইঞ্চি মিলে এই পর্যন্ত খেয়ে যাবে। এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো যে আপনি এই সাইডে মাত্র 2.5 সুত রাখলেন, অর্থাৎ একটা 8 ডিগ্রি কবজা লাগালে 2.5 সুত খাবে। আধা সুত এই সাইডে যে ক্লিয়ার থাকবে, এই সাইড এই পাশের পাল্লাটার জন্য যে ক্লিয়ার থাকবে সেটার জন্য, প্লাস এই পাশের কবজা সে খাবে 2.5 সুত, অর্থাৎ 2.5 5 সুত, আর 1 সুত ক্লিয়ারের জন্য, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি এখানে 8 ডিগ্রি কবজা লাগান তাহলে আপনাকে এই ফ্রেশ থেকে ভিতরে 2.5 সুত আনতে হবে এই প্লাইটাকে। কিন্তু এখানে ঢুকেছে 1/2 ইঞ্চি, অর্থাৎ এখানে আমাকে 2 সুত মেরে 6 সুত করতে হবে, প্লাস এখানে 0 ডিগ্রি কবজা লাগাতে হবে, তবে লাইনটা ঠিক আসবে। এই যে মার্কিং করাও আছে, 2 সুতের মার্কিং করাও আছে। 2 সুত প্লাই এখানে সাইডে মারতে হবে। আর এই 2 সুত প্লাই না মারতে গেলে এখানে মাত্র 2.5 সুত ভিতরে ঢোকাতে হতো। এই যে 1/2 ইঞ্চি ঢুকিয়েছে, এইটা বার ফ্রেশ, এইখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়েছে। এটা 1/2 ইঞ্চি না ঢুকিয়ে এই প্লাইটাকে 2.5 সুত ঢোকাতে হতো। খুব বেশি হলে 3 সুত, তার বেশি না। 2.5 সুত যথেষ্ট, 3 সুত তার বেশি একদমই না। 2.5 সুত ঢোকাতে হতো ভিতরে, তাহলে জিনিসটা এদিকে 8 ডিগ্রি এদিকে 8 ডিগ্রি দিয়ে কবজা দিয়ে লাইনটাও ঠিক হতো। 2 রকম পদ্ধতিতেই করা যায়।